নিঃসন্দেহে সবথেকে বেশি নজর যেখানে ছিল যে আয়কর কাঠামোয় কোনো সুরাহা হবে কিনা। আমি আরেকবার আপনাদের বলবো, একেবারে বাজেটের শেষ অংশে যেটা নির্মলা সীতারামন বলছেন, নিউ ট্যাক্স রেজিমে অর্থাৎ নতুন একেবারে আয়কর কাঠামোয় সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বেড়ে 75,000 টাকা হলো, 50,000 টাকা থেকে বেড়ে 75,000 টাকা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ ট্যাক্স রেজিমে। এবার এই যে নিউ ট্যাক্স রেজিম, নতুন কর কাঠামোয় পরিবর্তন কি হলো? 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনো কর লাগবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে 5%, 7 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে 10% আয়কর, 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে 15% আয়কর, 12 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে 20% আয়কর, এবং 15 লক্ষ টাকার ওপরে যাদের আয় থাকবে তাদের আয়কর দিতে হবে 30%। আরেকবার আপনাদের এই নিউ ট্যাক্স রেজিমের যে নতুন স্ট্রাকচারটা দিলেন আজকে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আরেকবার আপনাদের বলবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা হলো। 0 থেকে 3 লক্ষ টাকা বার্ষিক আয় হলে কোনো আয়কর দিতে হচ্ছে না, এটা নতুন আয়কর কাঠামো। 3 থেকে 7 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% আয়কর, 7 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয় 10% কর দিতে হবে, 10 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয় যাদের তারা 15% আয়কর দেবেন, 12 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয় যাদের তারা 20% আয়কর দেবেন, এবং 15 লক্ষ টাকার ওপরে যাদের বার্ষিক আয় তাদের আয়কর। এই যে নতুন ঘোষণা আজকে করলেন, যে পরিবর্তন কিছুটা করলেন নির্মলা সীতারামন, 15 লক্ষ টাকার ওপরে যাদের বার্ষিক আয় তারা 30% আয়কর দেবেন। অর্থাৎ এর আগে যেটা ছিল সেখান থেকে কিছুটা সুরাহা পাওয়া গেল। আমি একটা তুল্যমূল্য বিষয় এবার আপনাদের সামনে রাখবো। এর আগে ছিল নিউ ট্যাক্স রেজিমে 3 থেকে 6 লক্ষ টাকা বার্ষিক আয়তে আয়কর ছিল 5%, সেইটা বেড়ে হলো 3 লক্ষ থেকে 7 লক্ষ, 5% হলো। 6 থেকে 9 লক্ষ টাকা এর আগের ঘোষণা ছিল যেখানে 10% ছিল, সেই স্ল্যাবটা একটু চেঞ্জ হয়ে হলো 7 থেকে 10 লক্ষ টাকা, সেখানে 10%। তৃতীয় স্ল্যাব আগে ছিল 9 থেকে 12 লক্ষ টাকায় 15%, সেইটা পরিবর্তন হয়ে 10 থেকে 12 লক্ষ টাকায় হলো 15%। আগে ছিল 12 থেকে 15 লক্ষ টাকায় 20%, এইটা কিন্তু অপরিবর্তিত রইল। 12 থেকে 15 লক্ষ টাকা আয়ে 20%, এবং অপরিবর্তিত রইল সর্বোচ্চ যেটা 15 লক্ষের ওপরে 30%, সেটা একই রকম রইল। আমি এখানে শুরুতেই অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে আসতে চাইব। অভিরূপদা, একটা প্রত্যাশা ছিল যে আজকে যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা সেটা কোনো বাড়তি সুরাহা হবে কিনা, স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে অনেকে চাইছিলেন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 50,000 থেকে বাড়িয়ে যদি 1 লক্ষ টাকা করে দেওয়া যায়। হ্যাঁ, কিছুটা সুরাহা পাওয়া গেছে, 75,000 টাকা পর্যন্ত হয়েছে। মোটের ওপর একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা স্যালারি, যারা ইনকাম ট্যাক্স পে করেন, তাদের ক্ষেত্রে আজকের বাজেটকে কি দৃষ্টিতে দেখছেন? কিছুটা আয়কর কমলো, কিন্তু তার মানে একটা বিরাট সুরাহা হলো এমন কথা বলতে পারছি না। একেবারে তলার দিকে যারা রয়েছেন তাদের হয়তো কিছুটা সুরাহা হলো, কিন্তু আজকাল তো যেহেতু মূল্যবৃদ্ধি হচ্ছে, লোকের মাইনেপত্র বাড়ছে। মাইনের যে প্রকৃত মূল্য বাড়ছে তা নয়, কিন্তু আর্থিক মূল্যটা বাড়ছে, এবং আর্থিক মূল্য বাড়ার ফলে অনেকেই ওপরের দিকে ট্যাক্স ব্র্যাকেটে চলে যাচ্ছে। তাদের পক্ষে কিন্তু মস্ত সুরাহা হলো এমন কথা বলা যায়। আচ্ছা, একটা বিষয় আমি আপনাকে জিজ্ঞাসা করি। আজকে নির্মলা সীতারামন বলছেন যে 2/3 আয়করদাতা তারা নিউ ট্যাক্স রেজিমকে বেছে নিয়েছেন। আমি বলছি ওল্ড ট্যাক্স রেজিমে তো কোনো পরিবর্তন হলো না। না, হলো না। তার মানে কি এই নিউ ট্যাক্স রেজিমে যাতে আরো বেশি উৎসাহী তারা হন যারা এখনো পর্যন্ত ওল্ড ট্যাক্স রেজিমে রয়েছেন, সেই কারণে এই কিঞ্চিত সুরাহা সেটা শুধুমাত্র নিউ ট্যাক্স রেজিমে করা হলো? আমার আন্ডারস্ট্যান্ডিংটা তাই। নতুন পুরনো ট্যাক্স রেজিমে কোনো সুরাহা দেয়া হলো না, এবং সরকারের লক্ষ্যই হচ্ছে আস্তে আস্তে সবাইকেই নতুন ট্যাক্স রেজিমে নিয়ে আসা, এবং সেটা বোধহয় সরকার আস্তে আস্তে করে ফেলবেন। এই ছাড়গুলো নতুন ট্যাক্স রেজিমের জন্য।